আজকে আমরা শিখবো হচ্ছে যে ক্যালেন্ডার ডিজাইনের সাইজ। আমাদের ক্যালেন্ডারটা হচ্ছে আপনার যে তিন রকমের হয়। একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, আমরা যে ওয়ালে যেটা লাগাই দেয়ালে। আর হচ্ছে ক্যালেন্ডার হয় আপনার ডেস্ক ক্যালেন্ডার, যেরকম অফিস আদালতে ডেস্ক ক্যালেন্ডার থাকে ল্যান্ডস্কেপ করা, ঠিক আছে। এরপর আবার আপনার বিভিন্ন এফোর সাইজে ক্যালেন্ডার করে কেউ, ঠিক আছে। তো বিভিন্ন ক্যালেন্ডার হয়। তো আমরা ক্যালেন্ডার সম্বন্ধে জানবো এবং ক্যালেন্ডার টুলস দিয়ে কোন টুলস দিয়ে করতে হয় তো সেটা সম্বন্ধে জানবো, ঠিক আছে। আমি প্রথমে চলে যাব গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আইসা এইভাবে লিখবো এই জায়গায় যে ক্যালেন্ডার ডিজাইন সাইজ এন্টার দিলাম। এখন আসছে ওয়ালস ক্যালেন্ডার, পোস্টার ক্যালেন্ডার, ম্যাগনেটিক ক্যালেন্ডার এবং কার্ড ক্যালেন্ডার, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা দেখবো ওয়াল ক্যালেন্ডার, যেটা আছে 11x8.5, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে একটা সাইজ নিয়ে করবো, এই একটা সাইজ নিয়ে করবো। তখন আমি কি করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। আইসা আমি ক্রিয়েট নিউ ফাইল দিব। এরপর এই জায়গায় আমি 11.8.5, ঠিক আছে। এরপর আমি লিখব ক্যালেন্ডার ক্যালেন্ডার ডিজাইন, এটা দেই, আবার দিই নিউ ফাইল 11.8.5, একটা আর্টবোর্ড লম্বা দিলাম, আসছে। আমরা ইঞ্চিতে এবার করলাম। এরপর আমাদের বুঝতে প্রথমত খেয়াল করতে হবে যে আমাদের ক্যালেন্ডারে আমরা কতটুকু জায়গার মধ্যে শুধু ডেটটা বসাবো, ঠিক আছে। তো ডেটটা যতটুকু জায়গার মধ্যে আমরা শুধু ডেটটা নিব, ওই জায়গাটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিব প্রথমত। আমি প্রথমত যে খেয়াল করলাম যে এতটুকু জায়গা আমাদের যেই ডেটের যে ফাংশনটা আছে বা ডেটের যে টুলসটা আমরা ইউজ করবো, এতটুকু জায়গার মধ্যে আমরা সম্পূর্ণ ডেট লিখবো একটা মাসের। এতটুকু একটা বক্স নিলাম। এখন বক্সটা নেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে অবজেক্ট থেকে পাথ থেকে আমরা যাব স্প্লিট ইনটু গ্রিড। এই অপশনে যাওয়ার পর আমরা প্রিভিউ বাটনটা চালু করে দেব। এরপর আমাদের জায়গায় দুইটা অপশন আছে, রো অ্যান্ড কলাম, ঠিক আছে। দুইটা অপশন আছে, আমরা যেরকমভাবে মাইক্রোসফট ওয়ার্ডে দেখছি, মাইক্রোসফট এক্সেলে দেখছি রো কলাম থাকে, এই জায়গায় সেমভাবে আছে। এখন আমাদের একটু হিসাব করতে হবে যে আমাদের যে তারিখগুলো পরে লম্বায় কয়টা থাকে এবং এভাবে কয়টা হয়, ঠিক আছে। আমি এই জায়গায় আমরা দেখি অ্যাভেলেবল যদি করি তাহলে 7টা এই জায়গায়, আর এই জায়গায় আমি 7টাই দেবো, ঠিক আছে। এটার মধ্যে লিখবো ডেট, আর স্যাটারডে সানডে মানডে এটা এইভাবে লিখবো। এবার জায়গা থেকে 1 তারিখ দিয়ে জায়গায় 7 7 14 3 7 28, ঠিক আছে। এইভাবে আমরা লিখবো। কোনোটার আবার 1 তারিখ এই জায়গায় পরে, আর এই জায়গায় 31 তারিখ পরে, এরকম পরে, তো ওই জন্য আমরা বাড়ায় দিলাম এভাবে সম্পূর্ণ, ঠিক আছে। এরপর আমরা একটা অপশন দেবো গাটের, এই গাটার অপশনটা দিয়ে আমরা আমাদের যে গ্যাপগুলো আছে আমরা যদি একটু দেখি, খেয়াল করি, আমি ক্যান্সেল দিয়ে দেই। সর্বপ্রথম আমাদের একটা কাজ করে নিতে হবে যে কন্ট্রোল আর প্রেস করার পর আমাদের সামনে একটা রুলার অপশন আসবে, ঠিক আছে। কন্ট্রোল আর এটা প্রেস করার সাথে একটা রুলার অপশন আসছে, এই জায়গায় রাইট বাটন ক্লিক করে আমরা পিক্সেল করে নিব, ঠিক আছে। পিক্সেলের টিকটা দিয়ে নিব। এরপর আমরা আবার অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এই অপশনে যাবো। এরপর এই জায়গায় আমি দিলাম সেম আগের মতো, প্রিভিউটা চালু করি। এরপর এই জায়গায় দেবো 7। এরপর আমার যে গেটার অপশনটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে নিই, এইটা আমার যতটুকু প্রয়োজন, ঠিক আছে। আমার যতটুকু গ্যাপ থাকবে, তো জায়গায় 7 দিচ্ছি, আমি এই জায়গায় 7 দেবো, সেমভাবে দিলাম, ঠিক আছে। 7 দিলাম। এখন এই জায়গায় যতটুকু গ্যাপ আছে এই জায়গায় ততটুকু গ্যাপ আছে, এবং প্রত্যেকটা গ্যাপ প্রত্যেকটা বক্সে করে আমাদের ডেটটা বসবে, রাইট। এভাবে আমরা কাজ করব। এখন আমি এটা ওকে দিয়ে দিই। এরপর আমাদের যেটা আছে একটু চিকন করে দিই, ঠিক আছে, দিলাম। এবার সম্পূর্ণ এটা ধরার পর সাথে সাথে কিন্তু আমাদের হাইট ওয়েট কতটুকু আছে এটা আইসা হবে, রাইট। কতটুকু আছে, 611/534, ঠিক আছে। আবার আমরা যদি প্রপার্টিসে যাই, উইন্ডো থেকে আমাদের প্রপার্টিস অপশন আছে, এটা থেকে যদি যাই আমি দেখতেছি যে 611/534 আছে। আমি এবার কি করব, টাইপ টুল নিব। টাইপ টুল নিলাম। এরপর আমাদের প্রথম থাকে কি সানডে, নাকি। সানডে লেখার জন্য আমি কি দেই, SUN। এরপর ইন্টারপ্রেস করবো এভাবেই। এরপর MON ইন্টারপ্রেস করবো এভাবে। তারপর TUEWED, ঠিক আছে, উইটনেস ডে। এবার থার্সডে THU থার্সডে, FRI ফ্রাইডে, ঠিক আছে। এরপর আমরা দেখি স্যাটারডে SAT স্যাটারডে, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা আমাদের এইটা একটু সাইজটা একটু বড় করি, সেটার জন্য আমি এই জায়গা থেকে একটু বড় করে দিলাম। এবং এখন আমি কি করব, এখন দেখবেন আমাদের কাজটা হচ্ছে আমরা এটা করার পর আমরা কিন্তু সম্পূর্ণটা ইন্টার দিয়ে লিখছি, একটা লেখার পর ইন্টার দিয়ে প্রেস করলাম এবং এভাবে লিখলাম।
এখন আমি চলে যাব টাইপে, টাইপ অপশন থেকে যাব কনভার্ট টু এরিয়া টাইপ, অর্থাৎ আপনাদের যে টাইপটা আছে এই টাইপের কাজটাকে আমরা, এটা তো নর্মালি আমরা টাইপ টুল দিয়ে লিখছি রাইট, এই টাইপ টুল দিয়ে লেখা কাজটাকে আমরা কি করব, এরিয়া টাইপে কনভার্ট করব, মানে এরিয়া টাইপ টুলে আমরা কনভার্ট করবো, সেই জন্য টাইপে যাব, এরপর কনভার্ট টু এরিয়া টাইপ হয়েছে, কনভার্ট টু এরিয়া টাইপ, এবার আবার টাইপে যাব, টাইপে যাওয়ার পর আসবে এরিয়া টাইপ অপশন, আবার এরিয়া টাইপ অপশন আমরা ক্লিক করব। এখন আমাদের খেয়াল করতে এই জায়গায় আমরা কত কত সাইজ নিয়েছিলাম, মাপটা ছিল 611/500, আবার দেখেন এতটুকু সম্পূর্ণ সিলেক্ট করছি, কত আছে 611/534, এই জায়গায় আমাদের এই সাইজটা ধইরা টাইপ অপশনে গিয়ে এরিয়া টাইপ অপশনে যায় 611/534, তো এই জায়গায় আমি দেবো 534 না 611/534 দিলাম। এখানে আমাদের ওই জায়গায় আমরা কতটুকু গ্যাপ দিয়েছিলাম, সেম গ্যাপটা কিন্তু আমরা এই জায়গায় দিব, আমি প্রিভিউটা চালু করাই আছে। এবার আমাদের জায়গায় দিয়েছিলাম 60টা, এরপর এই জায়গায় দিয়েছিলাম 60টা রাইট, 60টা দিলাম। এবার আমরা এই জায়গায় দিয়েছিলাম কত 7, এই জায়গায় আমরা এটাকে 7 করে দিই, ক্লিয়ার, 7 করে দিলাম, 534 611, ঠিক আছে ওকে। এখন আমরা কি করব, এটাকে অ্যালাইন নিয়ে মাঝে নিলাম, এরপর আমি নিচে মিলাই দিই যে ঠিক আছে কিনা, ঠিক আছে। এখন আমাদের যে লেখাগুলো আছে এগুলো কি অনেক ঘরে চলে আসছে না। এখন আপনি একটা জিনিস ফলো করেন, আমরা যে গ্যাপগুলো প্রথমে যে বক্সগুলো নিয়েছিলাম সেম বক্স কিন্তু এখন বক্স হয়ে গেছে, হয়েছে না, মানে আমরা প্রথমে যে মাপটা দিয়েছিলাম আমরা স্প্লিট ইনটু গ্রিডের কাজে, এই জায়গায় এসে আমরা টাইপ টুল মানে এরিয়া টাইপ টুলে এসেও সেম মাপটাই আবার জায়গায় দিয়েছি, ওই জায়গায় যেই আপনার সাইজটা ছিল সেম সাইজটা এই জায়গায় কিন্তু আমরা দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে এখন আমি এই যে আমাদের যে ফন্টের যে সাইজটা আছে এটা এইভাবে ফন্ট সাইজটা ধরে ধরে কমাই দিলাম, হয়েছে, কমছে, ঠিক আছে। এখন কি, এখন এগুলো এক সাইড হয়ে আছে না, মাঝেও নাই আবার এক সাইড হয়েছে রাইট, এখন আমরা এটার সম্পূর্ণটা ধইরা প্যারাগ্রাফটাকে মাঝে দিই, দিলাম মাঝে, এখন উপর উঁচু উঠে গেছে না, উপরে উঠে গেছে না, মাঝে নাই, তাহলে মাঝে নামতে হবে, এই জন্য কী করবো, টাইপ টুলটা নিয়ে সম্পূর্ণ একসাথে এগুলো সব মার্ক করছে, মার্ক কইরা এরপর আমরা যাব ক্যারেক্টারে ক্লিক করব, ক্যারেক্টার এই জায়গায় থাকে, এরপর আমরা উইন্ডো থেকেও ক্যারেক্টার নিতে পারি, ঠিক আছে। ক্যারেক্টারটা নিয়ে আমি নামতেছে, এভাবে আমরা যতটুকু দরকার পড়ে নিচে নামাই দিব, তাহলে কিন্তু আমাদের মাঝে আসা পড়ে, ঠিক আছে। যদি আরেকটু নামানোর প্রয়োজন পড়ে তাহলে আমি আরেকটু নামাই দিব, ক্যারেক্টারে চলে যাব, এরপর আমি আরেকটু নিচে নামাই দিই, রাইট, ক্লিয়ার। এখন আমি এইটার সাইজটাকে আরেকটু ছোট করে দিই, এত বড় সাইজ দরকার নাই, ঠিক আছে। প্যারাগ্রাফ দিয়ে মাঝে নিয়ে এলাম, এরপর আরেকটু নিচে নামাই দিতে পারি, সম্পূর্ণটা সিলেক্ট করি, ক্লিয়ার। এখন আমরা কি করব, ফন্টটাও আমি একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। এখন আমি এই জায়গায় লিখি, এই জায়গা শেষ কইরা শেষে ক্লিক করলাম না, শেষে আসছে। এখন ইন্টার প্রেস করব 1, ইন্টার 2, ইন্টার 3, ইন্টার 4, ইন্টার 5, ইন্টার 6, ইন্টার 7, ইন্টার 8, ইন্টার 9, ঠিক আছে। যা লিখবে এখন প্রত্যেকটা কিন্তু মাঝে আসতেছে রাইট। এখন আবার ইন্টার দিয়া 10, ইন্টার দিয়া 11, ইন্টার দিয়া 12, ইন্টার দিয়া 13, ইন্টার দিয়া 14, ইন্টার দিয়া 15, ইন্টার দিয়া 16, ইন্টার দিয়া 17, ইন্টার দিয়া 18, ইন্টার দিয়া 19, ইন্টার দিয়া 20, ঠিক আছে। এবার ইন্টার দিয়া 21, আমরা আমাদের পর্যায়ক্রম লেখা যায় 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 13, 31, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন থাকবে ভাই তাহলে আমি নিচের ঘরটা নিচ্ছি কেন, আমি নিচের ঘরটা কী হিসাব করে নিচ্ছি, যেটা আমরা মাসের কাজ করতে যাই 12 মাসের কাজ করতে গেলে দেখবেন এই যে আমি এটা শুক্রবার যেদিন এসে আবার 1 তারিখ পরে ওই দিন 31 তারিখ পরে যাবে, আর ওই সময় আবার সোমবার এসে পরে, ঠিক আছে। তো এই জন্য আমি এভাবে নিচ্ছি, ক্লিয়ার। সম্পূর্ণ কিন্তু সব কিছু মাঝে আছে আমাদের, বুঝতে পারছেন আমার কথাটা, সব কিছু মাঝে আছে না। এখন আমাদের জায়গায় কালার করার প্রয়োজন পড়ে, যে শুক্রবারটাকে বা শুক্র শনি বর্তমানে বন্ধ থাকে সব কিছু, তাহলে শুক্র শনি সরকারি অফ থাকে, তাই এটা আমরা কালার চেঞ্জ করে দেবো, লাল কালার করে দিতে হইব, তা এটার আমরা লাল কালার করবো। লাল কালার কীভাবে করবো,
সম্পূর্ণ এটাকে ধইরা এই দুটা কালার আইসা রেড, ঠিক আছে। এখন এটাকে ধইরা শিফট সম্পূর্ণ সিলেক্ট হবে, তাহলে একটা একটা করে করতে হবে, একটা একটা করে আমি এটার উপরে দিব। বুঝতেছেন তো ফাহাদ ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? আমরা কিন্তু কথা মতো আমাদের যে বক্সগুলো ছিল এইগুলো আর যেগুলো বন্ধ সরকারি বন্ধ থাকে ওগুলো লাল করে দিলাম, ঠিক আছে। এবার চাইলে আমরা প্রত্যেকটা বক্সের কালার চেঞ্জ করতে পারি, সেটা কীভাবে করবো? এখন সিলেক্ট করলে কিন্তু আমাদের পুরো কাজটা সিলেক্ট হয়ে যেতেছে, মানে এই যে আমি যে টাইপ টুল এরিয়া টাইপ টুলটা নিয়েছিলাম এটা সিলেক্ট হয়ে যেতেছে। এবার কন্ট্রোল টু প্রেস করে লক করলাম। এবার আমি চাইতেছি যে ভাই না এই বক্সগুলো কালারটা আমি চেঞ্জ করে যেতেছি, যে আপনার এই দুটো বক্স শুধু লাল করে দেই, এই দুটো বক্সের কালারটা আপনার স্টকের যে কালারটা আছে আমি এটা লাল করে দিই, ঠিক আছে। হইলো দুটা লাল, বা এরকম কালার চেঞ্জ করতে চাইতেছি, বা আমরা প্রত্যেকটা ফিল কালারটা চেঞ্জ করতে চাইতেছি। ফিল কালারটা আমি এরকম একটা গ্রাডিয়ান কালার উপর ক্লিক করলাম। গ্রাডিয়ান কালারটা আমি কেমন দিব? গ্রাডিয়ান কালারটা আমি একটা এইটা দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি আবার গ্রাডিয়ান টুলটা নেই তাহলে কিন্তু আমরা এইভাবে দিতে পারি। এখন আমাদের যে লেখার টেক্সটের যে কালারগুলো ছিল আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম। এবার টেক্সটের যে কালারগুলো ছিল এর মধ্যে আমি সবগুলো সাদা করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এই জায়গায় একটা ইমেজ দিতে পারি, এরকম এরকম একটা বক্স নেই, বক্সটা নিয়ে এখন একটা ইমেজ ডাউনলোড করব। সরি, এখন আমরা এই জায়গায় যে ইমেজটা ডাউনলোড করছি এটা আনবো এবং প্লেস করব ডেস্কটপ। ইমেজটা দিলাম এই জায়গায়, এটাকে আমি ছোট করে দিই। তারপর কি করব? অ্যারেঞ্জ যাব, এটা প্রথম ইমবেড করলাম, বা আমরা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক ব্যাক করে দিলাম, বা ক্লিপিং মার্কস করবো আমরা, মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে। এখন আমরা কি করব? অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস নামে একটা অপশন আছে, এটার মধ্যে গিয়ে ইরেট কন্টেন্টস আছে, এটাকে আমরা একটু যতটুকু দরকার, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় আমাদের ডেটটা দিতে পারি,
ঠিক আছে, এরকমই করতে পারি বা এই জায়গাতে একটা নাম দিতে পারি আমরা। এরকমভাবে আমরা কিন্তু যে কোনো ক্যালেন্ডার করতে পারি, অথবা এই জায়গায় আমরা যেভাবে বাংলা ইংরেজি মাস দিয়ে সেভাবে বাংলা মাস দিতে পারি। সম্পূর্ণ কাজটা আমরা এভাবে করতে পারি। এই জায়গায় অনেকটা ডিজাইন, আমি একটা ডেমো দেওয়ার জন্য, ক্লাসের মধ্যে একটা ডেমো দেওয়ার জন্য এভাবে একটা ইমেজ দিলাম। আপনি একটা ইমেজ দিতে পারেন, সুন্দরভাবে আপনাদের কন্টেন্ট নাম লিখতে পারেন, লোগো দিতে পারেন এই পাশে, ঠিক আছে। এভাবেই আপনি সম্পূর্ণ একটা ক্লাস শেষ করতে পারেন বা সম্পূর্ণ একটা ক্যালেন্ডার ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। এইভাবেই সম্পূর্ণ ক্যালেন্ডার ডিজাইনটা কমপ্লিট করবেন, ঠিক আছে।